কলকাতায় ৮৩ বিশ্বজয়ী টিমের ক্যাপ্টেন কপিল দেব। পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ 2025 পুরস্কার বিতরণে হাজির কপিল দেব। কথা বললেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতীয় দলের সম্ভাবনা। चैंपियन ट्रॉफी नहीं खेल रहा, वो आके गोल्फ खेले। जो चैंपियन ट्रॉफी नहीं खेल रहा आके गोल्फ खेले। गोल्फ में बहुत मजा है, क्रिकेट में तो बहुत ही ज्यादा मजा है, बट इसमें भी बहुत मजा है। टीम के लिए आपका क्या मैसेज है? क्या करना है तो क्या करना है। सचिन भी नहीं है, विपिन रिचर्ड भी नहीं है, सुनील गावस्कर भी नहीं है, हर एक को जाना है, धोनी भी नहीं है। सबको एक दिन जाना है। जो नहीं है तो उसकी क्यों बात करनी है। आपको मिस करना है वो तो हम करेंगे मिस, बट आप ये देखिए कि टीम जीतनी है, इंडिविजुअल ने नहीं जीतना। ये बैडमिंटन नहीं है, टेनिस नहीं है, गोल्फ नहीं है, वहाँ पर टीम है। टीम एकजुट बनकर खेलेगी तो ज़रूर जीतेंगे। हाँ, आप कभी भी नहीं चाहते आपके मेन प्लेयर इंजर्ड हो, बट अगर इंजरी आती है तो कुछ नहीं कोई कर सकता। পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 16ই ফেব্রুয়ারি সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আয়োজকদের দেখতে হবে যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয়। শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আয়োজকদের। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। লাউডস্পিকারের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহার করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌভিক, এই নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট আর কি বললেন? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই মোহন ভাগবতের যে সভা রয়েছে বা কর্মসূচি রয়েছে তার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু শর্ত হিসেবে বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হয় এই ধরনের কোনো কাজ করা চলবে না। তার পাশাপাশি ন্যূনতম শব্দ ব্যবহার করে বা যতটা সম্ভব কম শব্দ প্রয়োগ করে সেক্ষেত্রে এই সভা করতে হবে। এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছে। আরএসএস এর তরফ থেকে অভিযোগ এটাই করা হয়েছিল যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে যে তারা লাউডস্পিকার ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সভা করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এই মর্মে তারা এই অভিযোগ নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং যার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ। ধন্যবাদ সৌভিক। শহরে ফের দুঃসাহসিক লুট। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়ি থেকে লুট, নগদ কয়েক লক্ষ টাকা লুট করা হয়েছে, সোনার গয়নাও। অস্ত্র দেখিয়ে অভিজাত পরিবারের এক প্রৌঢ়ার কাছ থেকে লুটপাট চলে। বাড়ির পরিচারিকা এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। খাস কলকাতার ঘটনা, যেখানে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি অভিজাত পরিবার থেকে কয়েক লক্ষ টাকা লুট করা হয়েছে। টাকার পাশাপাশি সোনার গয়না লুট করা হয়েছে। এই অভিজাত পরিবারে এক প্রৌঢ়া একা থাকেন, তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে এই লুটপাট চালানো হয়। এই ঘটনার পর বাড়ির পরিচারিকা এবং কেয়ারটেকারকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি বটতলা থানার ওপর একটা অভিজাত বাড়ির সামনে, 326 সেন্ট্রাল এভিনিউ যে বহুতল আমরা দেখাচ্ছি, এই বহুতলেই একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে। যে এসেছিল অভিযুক্ত ধারালো অস্ত্র দেখায় এবং এই বহুতলেই যে বাড়ি রয়েছে এখানে একজন বয়স্ক মহিলা থাকেন, তার পায়ে কিছুদিন আগে পা ভেঙে গেছে। তাকে তদারকি করার জন্য আরেকজন অ্যাটেন্ডেন্ট আছেন। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাড়ির তলা একজন কেয়ারটেকার আছে। অনেকটা জায়গা জুড়ে এই বাড়ি। এই মুহূর্তে জায়গাটার ছবিটা আমরা দেখাবো। বটতলা থানার পুলিশ আধিকারিকরা এখানে রীতিমতো পিকেট করে দিয়েছেন যাতে বাইরের কেউ এই মুহূর্তে ঢুকতে না পারেন। এবং এখানেই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একজন বহিরাগত দুষ্কৃতী আসে, তার কাছে শার্প কাট ওয়েপেন ছিল, ধারালো অস্ত্র ছিল। সে আসার পর তলার কেয়ারটেকার সে আচমকাই কলিং বেল বাজায় এবং কেয়ারটেকার বলে যে সে জল নেবে। এরপরে কেয়ারটেকার উপরে ওঠে এবং তারপরেই ওই দুষ্কৃতী সে ধারালো অস্ত্র দেখিয়ে এখানে ওই বয়স্ক যিনি মহিলা রয়েছেন তাকে ওভারপাওয়ার করে লক্ষ লক্ষ টাকা এবং সঙ্গে সোনার গয়না এখান থেকে লুট করে নিয়ে চলে যায়। ঘটনার পর বটতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই কেয়ারটেকার তাকে পুলিশ আধিকারিকরা এক্সামিন করছেন। কোনো ইনসাইডার্স ইনভলভমেন্ট থাকতে পারে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এই মুহূর্তে লালবাজার থেকে যারা অফিসিয়ালস ডাকাতি সেকশন এবং অন্যান্য সেকশনের তারাও এসেছেন এবং তার সঙ্গে বটতলা থানার পুলিশ আধিকারিকরাও গোটা বিষয়টা দেখছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ইতিমধ্যেই বাড়িটির সামনে পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, খাস কলকাতা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এইভাবে একটি অভিজাত পরিবার থেকে একেবারে লুট হয়ে গেল, কয়েক লক্ষ টাকা সোনার গয়নাও লুট করা হয়েছে। অস্ত্র দেখিয়ে এই প্রৌঢ়াকে লুট করা হয় প্রৌঢ়ার কাছ থেকে।
যেহেতু এই প্রৌঢ়ার পা ভেঙে গিয়েছিল, তিনি বাড়িতে একা থাকেন, একজন ফিজিওথেরাপিস্ট তাকে মাঝে মধ্যে ফিজিওথেরাপি করতে আসেন। তিনি কি বলছেন, বাড়ির পরিচারিকা তিনি কি বলছেন শুনুন। আমি একটু জল খাবো, গেটটা খোলো। তা আমি বলছি দেখ এখন আমি শুয়ে পড়েছি, পারছি না। বলে মাসি খোলো না। আমি কিছুক্ষণ পর গেটটা খুলে দিয়েছি, আমি আবার নিচে নামিনি, রিমোটে খুলেছি, তারপর খিল দিয়ে আমি শুয়ে পড়েছি। বাবা আমি আর কিচ্ছু জানি না, আমি ঘুমের ওষুধ খেয়েছি, মাথা ঘুরছে। উনি তো একদম শয্যাশায়ী, অপারেশন হয়েছে, শুয়ে আছে। আপনি যে বাড়িতে যখন ওনাকে ফিটনেসের কাজ করান, কি অবস্থা থাকেন? উনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকে। আর বাড়ির তলায় কে কে থাকে? ওনার কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে, কিছু পরিচারিকা আছে। আপনি কি ঘটনার পর থেকে টানা করিয়ে যাচ্ছেন? না, তারপরে আসিনি আমি আর। এই দুদিন তো আসিনি। লাস্ট কবে এসেছিলেন? ওই তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না পারেন। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ফিমার বোন ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়ি থেকে লুট হয়ে গেল কয়েক লক্ষ টাকা, সেই সঙ্গে সোনার গয়নাও লুট করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, শোনাবো। রাতের কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি। তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। অবশ্যই দরকার, পুলিশের পেট্রোলিং থাকা দরকার। আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে, সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা শেল্টার নেয়। এগুলো সব 12টা 1টার পর। এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। পুলিশের আরও একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। না সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই না।